সূরাতুশ শূরার ৮৮ নম্বর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াদারদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী, দুনিয়ায় যায় কি তুমি আমাকে ভুইলা গেছো নাকি? আখিরাতের কথা ভুইলা গেছো নাকি? বাস্তবে তো আমরা দুনিয়ার মোহের পিছনে পড়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান আদি পাইয়া আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলে, এই যে সন্তান, যে সম্পদ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ, ওই দিন, যেই দিনটা ভয়াবহ আকার ধারণ করবে, সব মানুষগুলাকে, সকল ফেরেশতাগুলাকে, সকল প্রাণী জগৎকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নির্ধারিত দিনে নির্দিষ্ট জায়গার বেষ্টনীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন, আল্লাহ ওই দিন কেমন হবে যারা দুনিয়া পাইয়া আল্লাহ তাআলাকে ভুইলা গেছে তাদের ব্যাপারে বলে, লা ইয়ানফাউ, তোমাদের কোনো কাজে আসবে না এগুলা, ওয়ালা মা ওয়ালা বানুন, মাল এবং সন্তান সন্ততি, টাকা পয়সা, যেই মালের জন্য, যেই সন্তানের জন্য, যেই ঘরকে সুন্দর করার জন্য, যেই ব্যবসাকে সুন্দর করার জন্য তুমি উঠে পড়ে লেগেছিলা, কিচ্ছুই তোমার উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, ওই দিন কেবলমাত্র, শুধুমাত্র যারা পরিশুদ্ধ আত্মা নিয়া, পরিশুদ্ধ আত্মা মানে গুনাহমুক্ত আত্মা নিয়া, গুনাহমুক্ত অন্তর নিয়া যারা আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাদের সাথেই ভালো আচরণ করব। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওই হাসরের মাঠে মুত্তাকিদের সম্মুখে জান্নাত উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিদের জান্নাতের নিকটবর্তী করা হবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। আর যারা দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলে গেছে, দুনিয়ার দোহাই দিয়া যারা আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, দুনিয়া কামাইতে দিয়ে যারা আখিরাতকে নষ্ট করেছে, তাদের আফসোস আর আফসোস ব্যতীত আর কিছু থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিনের সম্মুখীন করাবেন, এমন সময়ের কাছাকাছি আল্লাহ তাআলা নিয়ে যাবেন গো। ও মুসলমান, একটু চিন্তা কইরা দেখেন, চক্ষু বন্ধ কইরা দেখেন, এখন তো দাড়িগুলা সাদা হয়ে যাচ্ছে। জীবনের এই 50টা-60টা বছর আপনি একটু হিসাব মিলাইয়া দেখেন, যে আল্লাহ আপনারে বানাইছে কি জন্য, পাঠাইছে কি জন্য। আল্লাহ যেই কারণে, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর হুকুম আমার আপনার জীবনে কয় মিনিট, কয় দিন, কয় ঘন্টা হয়েছে, জীবনে কয়টা নেক আমল করেছি, কয়টা ভালো কাজ করেছি, আর কয়টা মন্দ কাজ করেছি। জীবনে খেয়াল করলে দেখবেন ভালো কাজের চেয়ে খারাপ কাজের সংখ্যাই বেশি হয়ে গেছে, ঠিক কিনা? ভালো কাজের চাইতে খারাপ কাজের সংখ্যাই বেশি। আল্লাহ তাআলা বলেন, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমল নামা যখন উড়াইয়া দেওয়া হবে, মানুষের আমল নামাগুলা যখন উড়াইয়া দেওয়া হবে, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা পরহেজগার, যারা দুনিয়া বেইসা আখিরাত কামাই কইরা নিছে, কেউ আখিরাত বেইসা আখিরাত দিয়া দুনিয়া কামায়, আবার কেউ দুনিয়া দিয়া আখিরাত কামায়, আছে না নাই? আরে দুনিয়া দিয়া আখিরাত কামায়, আবার আখিরাত বেইসা দুনিয়া কামাই করে। আল্লাহ বলেন, ওই দিন
যারা দুনিয়া বিক্রি করে আখিরাত কামাই করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমলনামা উড়াইয়া দিব। মুমিনদের ডান হাতে আমলনামা চলে যাবে। সুবহানাল্লাহ বলে। মুমিনদের আমলনামা ওই দিন ডান হাতে চলে যাবে। আর তখন তারা এমন জোরে একটা আওয়াজ দিবে, ফায়াকুলু হা। আমরা দূরে কেউ থাকলে যেমন ডাক দেন, এ বন্ধু, এই অমক, দেখি দেই না, যে লোকটা হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাবে, ওই দিন ওই লোকটা এমন জোরে এক আওয়াজ দিবে, হা উমু। আল্লাহ তাআলা বলেন ওই দিন ওই লোকটা এমন জোরে আওয়াজ দিবে, তার হা এই যে ইশারা দিয়া যে সে একটা ডাক দিবে, একটা ডাক দিবে, পুরা হাসরের ময়দানের মানুষ তার দিকে ফিরে তাকাবে। সেইভাবে হাতটা উঠাইয়া দিয়ে দেখাবে, তোমরা দেখো দেখো, আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয়, তাফসীরে কুরতুবীতে লেখে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের আমলনামা ওই দিন ডান হাতে দেওয়া হবে, ওই আমলনামার মধ্যে প্রত্যেকটা ভালো ভালো কাজ এবং খারাপ কাজ লেখা থাকবে। ওই ব্যক্তি তখন পড়তে পারবে। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি তোমার আমলনামাগুলা দেখবা, ভালো কাজগুলা দেখবা, খারাপ কাজগুলাও যখন তুমি দেখবা, তখন তুমি চিন্তিত হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই লোকটারে ডাক দিয়া বলবে, যার আমলনামা ডান হাতে দিচ্ছে, কয় বান্দা ভয় পাইছো নাকি? কয় হ, ভয় পেয়ে গেছি। এতগুলা খারাপ কাজ আমি আমার জীবনে করেছি, আরে একটাও তো এখানে উঠানোর মতো বাকি নাই। জীবনে ছোট বড়, রাতে দিনে, একা গোপনে প্রকাশ্যে যা যা করেছি সবগুলো এখানে লিখিত রয়েছে। এরপরে আমি কেমন কইরা আমলনামার ডান হাতে পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মুমিনদেরকে ডাক দিয়া বলবেন, ও মুমিন, কোন একদিনের ইবাদত, কোন একদিনের দান, কোন একদিনের আমার জিকির তোমার বেলায় এত পছন্দ হয়েছিল রে গোলাম, আমি আল্লাহ ওই একদিনের নেকের উসিলা কইরা তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ ঢাইকা দিছি। সব গুনাহগুলো আমি ঢাইকা দিছি। ওই দিন আল্লাহ বলেন, যার আমলনামা ডান হাতে পাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো আনন্দময় জীবন যাপন করতে থাকবে। সে জান্নাতের আলিশান বাগানের মধ্যে ফুর্তি করতে থাকবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনের কাজের বিনিময়ে আজকে তুমি জান্নাতের ভিতরে খাও দাও, ফুর্তি করো, আরাম করো, আয়েশ করো, যা মন চায় সব করো, সব করো, কেউ তোমাদেরকে বাধা দিবে না। আর যার আমলনামা বাম হাতে পাবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে রে, তার দুঃখের কোনো শেষ থাকবে না। উম্মতের উলামায়ে কেরাম বলেন, তার সিনার ভিতর দিয়া হাত ঢুকাইয়া ফেরেশতারা টান দিয়া পিছন দিক থেকে বের কইরা দিয়া, পিছনের দিক থেকে তার আমলনামা হাতের মধ্যে উঠে দেওয়া হবে। ওই ব্যক্তি ওই দিন বলতে থাকবে, হায় কি পাইলাম, একটু দেখতেও পাইলাম না। আল্লাহ বলবেন, ফেরেশতারা একটু দেখার ব্যবস্থা কইরা দাও। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা ঘাড় মটকাইয়া পিছনের দিকে করে দিবে। আর তখন ওই ব্যক্তি আফসোস করতে থাকবে, হায় দুনিয়ায় থাকতে তো বিশ্বাস করতাম না আমলনামা ওজন করা হবে, হাসরের মাঠে একত্রিত করা হবে, আমাদেরকে দাঁড় করে দেওয়া হবে, এটা বিশ্বাস করতাম না। আমাদের মৃত্যুই যদি আমাদের শেষ ঠিকানা হয়ে যাইতো, আমাদের
হিসাব যদি না হইতো তাহলে কতই না ভালো হতো গো। ওই বিপদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে ডাকতে বলবেন, ও মানবের দল, ও নাফরমানের দল, দেখো হাসরের মাঠে গুইরা গুইরা দেখো তোমাদের কোনো হিতাকাঙ্ক্ষী আছে নাকি, তোমাদের কোনো আপনজন আছে নাকি। ওই মানুষগুলা পুরা হাসরের ময়দান চক্কর দিয়া দেখবে কোনো হিতাকাঙ্ক্ষী নাই, কেউ তাদের পাশে দাঁড়ায় না, কেউ তাদের কথা শোনে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতের দল, ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যদি আমার একটা সুন্নতকে সাথে কইরা নিয়া যদি আমার কাছে আসতে পারো, আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাত, আমার একটা আদর্শকে যদি সঙ্গে কইরা নিয়ে আমার কাছে আসতে পারো গো, আমি নবী ওয়াদা করলাম আমি নবীজি আমার সাথে নিয়া তোমাকে নিয়ে জান্নাতে যাব। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো, আর ওই উম্মতটা তো আমাকেই যেন মোহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মোহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আদম নবীর উম্মত থেকে নিয়ে আপনি পর্যন্ত কত কোটি কোটি উম্মত সেখানে থাকবে, মানুষ থাকবে, এইখান থেকে আপনার উম্মতরা আপনাকে কিভাবে তালাশ করে খুঁজে পাবে? কথাটা হাসা কিনা? প্রশ্নবোধক না এটা? যে এত মানুষের ভিতরে আল্লাহর নবী আপনাকে, আপনার উম্মত কিভাবে খুঁজবে, কোথায় খুঁজবে? আল্লাহ রাসূল জানাই দিয়েছেন, আমার উম্মতকে জানাইয়া দিও তারা আমাকে 4 জায়গায় তালাশ করে পাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কয় জায়গায়? 4 জায়গায়। লম্বা আলোচনা, শর্টকাটে বলতে, যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী থেকে নিয়া সকল নবীরা নাফসি 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 বলে বলে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আহাজারি করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন নবী থেকে আরম্ভ কইরা সকল ওলিরা পর্যন্ত, গাউস কুতুব, দুনিয়াতে যত বাবা তাবা ইত্যাদি আছে না নাই? যারা বলে আমাগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এই জাতীয় মানুষ 2-1 আছে না নাই? আরে ওরা ওই দিন নাফসি নাফসি বলবে, নাফসি বলবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শেষ পর্যন্ত আমাকে তালাশ করতে থাকবে, তালাশ করতে থাকবে। আমার উম্মত যদি আমাকে ওই 4 জায়গায় তালাশ করে, আমি নবীকে খুঁজা পাবে। আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন গো, কাহার রূপ যখন ধারণ করবেন, সকল নবীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমিও আল্লাহর দিকে তাকানোর জন্য সাহস করব না, ভয়ে আমি আল্লাহর কুদরতি চেয়ারের পায়ার নিচে আমি সিজদায় পতিত হয়ে যাব। আমি উক্ত সিজদার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার এত প্রশংসা করব, এত প্রশংসা করব, আমি আল্লাহ তাআলার এত প্রশংসা করব। প্রশংসা করতে করতে আল্লাহ তাআলার দিলের ভিতরে রহম চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিলের ভিতরে রহম চলে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া হাবিব রাসাক, হে বন্ধু, আর কতক্ষণ আপনি পয়রা থাকবেন এইভাবে? আর কত মাথা নত করে থাকবেন আপনি? আপনার মাথা উঠান। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে মাথা উঠাইতে বলবেন, আমি মাথা উঠাবো না, মাথা উঠাবো না।
আল্লাহ বলবেন ইশফা, ও নবী আপনি সুপারিশ করেন। কি বলবেন বলেন? আপনি যত সুপারিশ করবেন আমি তো কথা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে বেইজ্জতি করব না। আপনি যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। ইশফা, আপনি সুপারিশ করেন, তুশাফা। আল্লাহ বলেন আপনি সুপারিশ করতে দেরি হবে, আপনার সুপারিশ মঞ্জুর করতে আমি আল্লাহ দেরি করব না। ওই দিন সবাই নাফসি বলবে, নাফসি বলবে। আল্লাহ যখন নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন আর বলবেন আপনি সুপারিশ করবেন, মাথা উঠান। আল্লাহর নবী বলেন আমি উঠাই আমার উম্মতের কথা বলবো, আমি আমার পরিবারের কথা বলবো না, আমার স্ত্রীদের কথা বলবো না, কন্যাদের কথা বলবো না, বাবা মায়ের কথা বলবো না, এমনকি হাসান হুসাইনের কথাও আমি বলবো না। আমি বলবো, ওই দিন বলবো বাংলাদেশের অন্তর্ভুক্ত ওই ঢাকার এলাকা বুহারের ওই জায়গায় আমার কিছু অবলা সরলা উম্মতের নারী পুরুষ থাকতো, তারা ওইখান থেকে আমি নবীকে মোহাব্বত করত, আমি নবীকে ভালোবাসত। আমার ওই উম্মতদেরকে আল্লাহ আপনি একটু রক্ষা করেন, তাদেরকে মাফ কইরা দেন। আল্লাহ বলেন, আল্লাহ বলবেন নবী গো যান যান, আপনার সুপারিশ আমি গ্রহণ কইরা নিলাম। আপনি যাদেরকে উম্মত বইলা দায় দিবেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা কইরা দিলাম। দুই নাম্বার, মিজানের পাল্লা, যেখানে বান্দা বান্দির আমল ওজন করা হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন বান্দা বান্দির আমল নামা ওজন করা হবে। যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আনন্দিত হয়ে যাবে, সে তো সফল হয়ে যাবে। কিন্তু যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে তার তো দুঃখের কোনো শেষ থাকবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মতের নেকি আর বদি যখন ওজন করা হবে গো, আমি নবীজি আমার উম্মতের নেকি আর বদি ওজন করার সময় আমি মিজানের পাল্লার কাছেই দাঁড়ায়া থাকব। কিতাবের ভিতরে আসছে এক গুনাহগারের আমল যখন দুই পাল্লায় উঠিয়ে দেওয়া হবে তখন উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। নবীজি দৌড় দিয়া যায়, আরে উম্মতের প্রতি কেমন ভালোবাসা। নবীজি দৌড় দিয়া যায় গুনার পাল্লার নিচে যায় এইভাবে উঁচা করে ধরবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এইভাবে যে উঁচা করে ধরবে। আল্লাহর নবী বলেন আমি যখন গুনাহের পাল্লাকে এইভাবে আগ্নি দিয়া ধরে রাখবো গো, এত ভার, এত ভার, ভারের কারণে আমার শরীরের প্রত্যেকটা পশমের লোমের গুড় থেকে ঘাম ঝরতে থাকবে, আমার শরীরের প্রত্যেকটা জোড়া টাস 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 করে পড়তে থাকবে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি তবুও ছাড়বো না। ওই পাল্লা যখন ছাড়বো না, আল্লাহ ডাক দিয়া বলবেন ও হাবিব, গোপনে কথা বলার জন্য কতবার আপনার সাথে চেষ্টা করেছি, যখনই গোপনে কথা বলতে চাইছি মাঝখানে আপনি উম্মত টাইনা আনছেন। আপনার সাথে নিরিবিলিতে কথা বলার জন্য আরশে আজিমে আপনারে নিয়ে গেছিলাম, ওইখানেও আপনার সাথে যখন আমি কথা উঠাইলাম আপনি কথার শুরুতে আপনি আপনার উম্মতকে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরশের মধ্যে যাই আপনি উম্মতের কথা ভুলেন নাই। হাসরের মাঠে আসছি, আমার আসনের পাশে আপনার আসনটা বসায়া দিছি, আপনাকে পাশে বসাবো। আপনি না বইসা আপনি পাগলের নাই কেন ছটফট করেন? আপনার মনের আশা কি? আপনার মনের আশা কি?
ওই দিন আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো, পুরা হাসরের ময়দানের মধ্যে কোটি কোটি উম্মত গুনাহগার রয়েছে, আমি যদি ওই চেয়ারের মধ্যে বৈশা যাই, চেয়ারের মধ্যে বৈশা যদি আমার উম্মতকে ভুলে যাই, এমত অবস্থায় যদি আমার উম্মত গুলাকে ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যায়, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার তো মনে চায় আপনার পাশে বসি, কিন্তু আপনি আমার উম্মতের দরদ, আমার উম্মতের ব্যথা আমাকে বসতে দেয় না। এই উম্মতের জন্য দুনিয়াতে ঘোড়ায় নয়, তায়েফের ময়দানে মার খাইছি, উহুদের ময়দানে মার খেয়েছি, আপনজনরা পর কইরা দিছে, জন্মভূমি ছাইরা অন্যত্র চলে যেতে হয়েছে। মাবুদ, মদিনার রওজায় আমার ঘুম হয় নাই, ঘুম হয় নাই। হাসরের ময়দানে আমি কেমন করে আমার উম্মতকে ভুলে যাব? কেমনে ভুলতে পারি? আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন কইরা দুনিয়ায় পাঠাইছেন, আপনি হলেন রব্বুল আলামিন, আর আমাকে বানাইছেন রাহমাতুল লিল আলামিন। আপনি মানুষ বানায় মানুষের জন্য যেমন মায়া হয়, আমারে রাহমাতুল লিল আলামিন রহমত করে পাঠাইছেন। এই দাবিতে আমি আমার উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না। নবী, আপনি কি চান? আল্লাহ কিচ্ছু চাই না, আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাইবার চাই, জান্নাতে নিয়ে যাইবার চাই। আল্লাহ বলবেন, আপনার উম্মত তো এই গুনাহ করছে, ওই গুনাহ করছে, এই গুনাহ করছে। নবী বলবেন, যত গুনাই করুক, ওরা তো আমার উম্মত, আপনারই তো বান্দা। গোলাম ভুল করবে, মালিক তো কোনো ভুল করতে পারে না। আমার উম্মতরা ভুল করবে, আপনি তো আমাকে কথাই দিয়েছিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি তো আমাকে কথা দিয়েছেন, আমাকে লজ্জিত করবেন না। আমি যতক্ষণ চাইবো ততক্ষণ আপনি দিতেই থাকবেন, দিতে দিতে আমি যে পর্যন্ত রাজি না হব, এই পর্যন্ত আপনি দিতেই থাকবেন। আল্লাহ, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের পথের প্রতীক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হতে পারবো না। আল্লাহ, সর্বশেষ উম্মতটাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। ও মুসলমান বন্ধুরা, 2 নাম্বার 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য, তাম দুনিয়ার সব উম্মতের জন্য কাউসারের পেয়ালার মধ্যে, কাউসারের সামনে পেয়ালার মধ্যে পানি ভইরা এই উম্মতকে ডাকতে থাকবে, আয় আমার উম্মত আয়, একটা ডুব পানি পান করে, এক ডুব পানি যার ভিতরে প্রবেশ করবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন, ওই দিনটা এত বড় লম্বা হবে, দুনিয়ার গণনা মতে 50,000 বছরের সমতুল্য হবে। আল্লাহর নবী বলেন, আমার হাত থেকে যে এক ডুব পানি পান করবে, কাউসারের পানি পান করবে, 50,000 বছরের ভিতরে আর তার পানির পিপাসা হবে না। ওই দিন নবীজির হাত থেকে কাউসারের পানি পান করতে চাই, কার কার নিয়ত আছে দেখে হাত তোলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখান থেকে এমন একজন ব্যক্তি হাত রেখে দিবেন, যিনি এই মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর এই ঘরকে সমুন্নত রাখার জন্য আল্লাহ তাআলার একজন বান্দা এখান থেকে দেখতে চাই যে নবীর স্মরণে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা আমি আল্লাহর ব্যাংকে, আমার অ্যাকাউন্টে আমি জমা রাখতে চাই। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন, হিম্মত করে দাঁড়িয়ে যান, সবার আগে নামটা লিখে দেন। এখানে নামটা এখানে লিখে দিবেন, আপনার নামটা অটোমেটিক ভাবে জান্নাতের দরজায় চলে যাবে। একজন দাঁড়ান, একজন দাঁড়ান, হিম্মত করে দাঁড়িয়ে যান।
এখানে আপনার এই দেওয়া অনুদানে যতদিন পর্যন্ত এখানে কোরআনের কারিগর তৈরি হবে, কোরআনওয়ালা তৈরি হবে, ওই ছাত্র যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পড়বে, প্রত্যেকবার যত নেকি হবে আপনি এখানে সব অংশগ্রহণ করার বদৌলতে আল্লাহ আপনাকে ওই পরিমাণ নেকি দান করবে। কে আছে এখানে? নাই, সে আশা করে নাই, কে বলছে? কাজল পাঠান। কাজল পাঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব কাজল পাঠান, কাজল পাঠান আপনজনদের স্মরণে 20,000 টাকা। আল্লাহ তোমার বান্দা জনাব কাজল পাঠান মা বাবার স্মরণে আপনজনদের স্মরণে 20,000 টাকা করছে দান। তোমার নাম সুবহান বাড়াই দাও মান, দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, আপনজনদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। 1 টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে নবীজির হাত থেকে কাউসারে পানি পান করায়া নবীজির সঙ্গী বানায়া জান্নাত দিও, বলেন আমিন। কবুল করে লও গো মালা, কবুল করে লও, দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। মৌলা দিছো দনার দিও, কাইরা নিও না, নবীজিকে না দেখায়া মরণ দিও না, বলেন আমিন। হ্যাঁ, মার জন্য 10, বাবার জন্য 10। এই মাদ্রাসা কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা, হ্যাঁ 10 করে 20,000 টাকা। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন হিম্মত করে নামটা লেখাই দেবেন, বাবা আপনি দুনিয়ার খাতায় নাম লেখান, আল্লাহ আপনার নাম জান্নাতের খাতায় উঠাই দিবেন। এই জন্য বাবা, হ্যাঁ 20,000 টাকা আমি বেশি দাবি করি নাই। 20,000 টাকা আপনাদের এলাকার সম্পর্কে আমি অতটা অবগত নই, এই জন্য আমি বেশি দাবি করি নাই। তো আলহামদুলিল্লাহ নামটা লেখাই দেন বাবা। একবারে না পারেন 2-3 বারে 4 বারে দেন, 5,000 করে 4 বারে দেন, সমস্যা নেই ইনশাল্লাহ। কিন্তু মার জন্য 10, বাবার জন্য 10। আল্লাহ তাআলার একজন হিম্মতওয়ালা বান্দা দাঁড়িয়ে দেন। আমার সামনে অনেকগুলা বাবাজিরা আমার বসে আছেন। আরে বাবা, কোন দিন জানি মালাকুল মউত এসে আপনাকে আমাকে টান দিয়ে নিয়ে যাবে, তখন আফসোস করতে থাকবে, হায় হায় বেঁচে থাকতে কেন করলাম না, কেন দিলাম না, অর্থ কেন জমা করলাম না, ওয়ারিশের জন্য কত কিছু করলাম, ওয়ারিশকে খুশি করার জন্য কত কিছু করলাম, আর নিজের কবরের সামানটা নিজে সংগ্রহ করলাম। এখানে আছে উনি প্রধান অতিথি ছিল, নগদ দিয়ে গেছে না? গোলাম হোসেন গুলুমাজি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব গোলাম হোসেন গুলুমাজি, গুলুমাজি আপনজনদের স্মরণে 15,000 টাকা। আল্লাহ তোমার বান্দা জনাব গোলাম হোসেন গুলুমাজি 15,000 টাকা করছে দান। তোমার নাম সুবহান বানাই দাও মান, দানকে কবুল করে নাও, আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। 1 টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও, দুনিয়ায় শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হইও জামিন। জি, মার জন্য 5, বাবার জন্য 5, মার জন্য 5, বাবার জন্য 5। হ্যাঁ, হিম্মত করে দাঁড়িয়ে যান। আর 20,000 টাকা আল্লাহর একজন বান্দা দিছে, আরেকজন বান্দা আল্লাহ তাআলা কাকে তৈরি করে দেবে জানি না। এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, দিন রাত এখানে আল্লাহ তাআলার কোরআনের চর্চা হচ্ছে। ভাই, আপনার অর্থ এখানে কাজে লাগবে, আপনি দান করতে পারেন, এটা আপনার জন্য বহুত বড় একটা কপালের বিষয়। আপনি আমি চিরদিন কেউ এখানে থাকবো না, কিন্তু এখানের তেলাওয়াতের সব বৃষ্টির ন্যায়, বৃষ্টির ন্যায়, ঝর্ণার পানির ন্যায় আপনার কবরে অনবরত পৌঁছিতে থাকবে, অনবরত পৌঁছিতে থাকবে। এটা ওই যে আরেক বাবাজি মনে হয় দাঁড়াচ্ছে, জি, অন্তত পক্ষে 5 করে 10,000 টাকা। এমন কয়েকজন দাঁড়ায় যায়, হিম্মত করে দাঁড়ায় যায়, সামনে থেকে দাঁড়ায়। আর তাড়াতাড়ি করলে ভালো হয়, একটু তাড়াতাড়ি করি বাবাজি। যুবক ভাইয়েরা যারা আছেন, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছেন, আপনজনদের কথা স্মরণ করে আল্লাহ আপনাদেরকে অনেককে আল্লাহ আপনাদের সামর্থ্য দিয়েছেন। এই জন্য এই মাদ্রাসা
একজন খাদেম বনে যান, কোরআনের একজন খাদেম বনে যান, নামটা লেখাই দেন, তো ইনশাল্লাহ এখানে আপনার একটা দান ধারাবাহিকভাবে চলতে থাকবে। শুনলাম এখানে একটা মাদ্রাসার ভবন হবে। একটা ভবন করতে গেলে অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে। ভবনের জন্য কিছু সিমেন্ট, কিছু ইট, কিছু রড, কিছু বালি, এক গাড়ি বালু যদি দেওয়ার মতো কেউ সামর্থ্যবান থাকেন, আলহামদুলিল্লাহ হিম্মত করে দাঁড়িয়ে যান, আমি এক গাড়ি বালু দিব ইনশাল্লাহ। এমন যদি কেউ থাকেন দাঁড়িয়ে যান। আজি আব্দুল সামাদ শেখ ইন্তেকাল করেছে, তার জন্য তার ছেলে 10,000 টাকা দিয়ে তার বাবার জন্য দোয়া করেছে। ওই জন্যই না, 10,000 টাকা দিয়ে তার আব্বার জন্য দোয়া করেছে। ও আচ্ছা আচ্ছা। ওনার আব্বা হাজি নাম কি জানো? আজি আব্দুল সামাদ শেখ। হাজি আব্দুল সামাদ শেখ, ওনার ছেলে, ভাইয়ের নাম কি? আলম শেখ। আলম শেখ। কি করেন আপনি? ও সৌদি প্রবাসী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এখানে ঘর নির্মাণ হওয়ার সময় কিছু দিয়েন, আল্লাহ আমরা দোয়া করি খাস করে আল্লাহ যেন আপনার প্রবাস জমিকে বরকতময় করে। সবসময় চেষ্টা করি কিছু সাথে থাকার জন্য শুরু থেকে। পাশে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি নাম বলা? আবুল হোসেন নাকি? আলম শেখ। আর যিনি মারা গেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব আলম শেখ, আলম শেখ তার বাবার স্মরণে নগদ 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দা জনাব আলম শেখ তার মৃত বাবার কথা স্মরণ করে 10,000 টাকা করলো দান। তোমার নাম সুবহান। বাড়াই দাও মান, দানকে কবুল করে নাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ভাই প্রবাসী মানুষ, আল্লাহ কামাই রুজিতে সর্বোচ্চ বরকতের ব্যবস্থা করিয়া দাও। 1 টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়ায় শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। কবুল করে লও গো মাওলা, কবুল করে লও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। মৌলা দিছো দোনার দিও, কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, বলেন আমিন। জি হ্যাঁ, আর কোন ভাই আছে? মার জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা। হিম্মত করে দাঁড়িয়ে যায়, তাড়াতাড়ি দিয়ে দেয়। 10,000 টাকা, 10,000 টাকা। মার জন্য 5, বাবার জন্য 5। মা ভক্ত, বাবা ভক্ত। অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের মা বাবা অসুস্থ আছে, অনেকের মা বাবা জীবিত আছে, আলহামদুলিল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দেয়, সুস্থ হায়াত দেয়। হ্যাঁ, আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যেন দানকে উসিলা করে তাদের কবরকে সর্বোচ্চ জান্নাতের মাকাম বানিয়ে দেয়। এজন্য মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এই দুনিয়ায় তারা মাদ্রাসা বানায়, আরে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য জান্নাত বানায়। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় আপনি মাদ্রাসা বানান, ফেরেশতারা আপনার জন্য জান্নাত বানাবে। এজন্য এই মাদ্রাসার ভবনের জন্য আল্লাহর একজন বান্দা এখান থেকে দেখতে চাই, হুজুর যখন ঘর নির্মাণ করবে আমি এই মাদ্রাসার জন্য 1 গাড়ি ইট কিনে দিব ইনশাআল্লাহ। এমন হিম্মতওয়ালা আল্লাহ তাআলার একজন বান্দা এই এলাকার মধ্য থেকে দাঁড়িয়ে যান যে আমি এই মাদ্রাসার জন্য 1 গাড়ি ইট কিনে দিব। 1 গাড়ি, মাত্র 1 গাড়ি। এটা ভাই আহামরি তেমন কোনো টাকার বিষয় না, দিলটারে একটু তৈরি করেন। 1 গাড়ি ইটা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা অনেককেই দিয়েছে। হুজুর আছে না এলাকায়? 1 গাড়ি ইটা দেওয়ার মতো সামর্থ্য, আপনি 1 গাড়ি ইটা দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। আপনার জান্নাতের ঘর আল্লাহ তাআলা বানাবেন। 1 গাড়ি ইটা, 1 গাড়ি। দাঁড়িয়ে যান, হিম্মত করে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ নিয়ত করেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। জি জি, 1 গাড়ি ইট। জি জি, হিম্মত করে দাঁড়িয়ে যায়।